এবার মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই এখানে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং বিশিষ্ট জনেরা এবং আমার কলিগ যারা রয়েছেন, তার সঙ্গে ধুলিয়ান পৌরসভার যারা জনপ্রতিনিধিবৃন্দ, আর তার সঙ্গে সঙ্গে আমার সামনে উপস্থিত শুভ বুদ্ধি সম্পন্ন ধুলিয়ান পৌরসভার সমস্ত নাগরিককে আমি আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সবাই উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রথমেই আমি বলি যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা যেসব নিয়ে আমরা আলোচনা করছি এতক্ষণ ধরে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কয়েকজন অশুভ বুদ্ধিসম্পন্ন বা বদমাইশ কিছু মানুষ, ক্রিমিনাল মাইন্ডেড কিছু মানুষ, তাদেরই সৃষ্টি। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে ছিল, আছে, থাকবে সবসময়। আমি এই ঘটনা যখন ঘটে গত 11-12 তারিখ, তারপরে আমি এখানে কয়েকদিন অন্য জেলা থেকে বা অন্য জায়গা থেকে ডিউটিতে এসেছিলাম, কয়েকদিন ছিলাম, 4-5 দিন। সেই সূত্র ধরেই আমি বলছি, আমি একজন জৈন বন্ধুর কাছে রাত্রিবেলা ডিনার করতাম, আমার একজন মুসলিম বন্ধুর কাছে দিনের বেলা লাঞ্চ করতাম। কারণ তিনি আমিষ, একজন রাত্রিবেলা আমাকে নিরামিষ খাওয়াতেন, একজন দিনের বেলা আমিষ খাওয়াতেন। এটাই তো সম্প্রীতি। এর থেকে বাইরে সম্প্রীতি কি হবে? কি আমরা ঠিক বললাম তো? আমি বৌদ্ধ ধর্মাবলম্বী, আমার জৈন বন্ধুর কাছে আমি রাত্রিবেলা খাচ্ছি, আর দুপুরবেলা আমি লাঞ্চ করছি একজন মুসলিম বন্ধুর কাছে, ভাইয়ের কাছে, আমার দাদার কাছে। তো এর থেকে বড় সম্প্রীতি আমার মনে হয় না হয় বলে। তো এই মানসিকতাটা আমাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। আমরা পাশাপাশি বাড়িতে থাকি, এক পাড়ায় থাকি, আমরা কিন্তু সবাই ভাই ভাই। আমার যদি ধরুন হঠাৎ করে আমার পরিবারে বা আমার কারোর রক্ত লাগবে, মানে কোনো অপারেশন বা দুর্ঘটনা, কোনো কারণে আমার বি পজিটিভ ব্লাড গ্রুপ, আমার রক্ত লাগবে, সবার আগে কিন্তু আপনার পাশের বাড়ির সেই ভাই বা সেই দাদা বা সেই বন্ধু, আপনার পাড়ার, সেই কিন্তু আগে ছুটে আসবে। সেটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না জৈন রক্ত, সেটা কিন্তু কেউ রক্তের ওই ব্লাড গ্রুপিংয়ে সেটা কিন্তু বোঝা যায় না। ওইটা কিন্তু বি পজিটিভ, ও নেগেটিভ এরকমই বেরোবে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, সবাই নিজেদের মধ্যে মনুষ্যত্ব বোধটা জাগ্রত করুন আগে। তারপরে নিজেদের মধ্যে যদি আমার মনুষ্যত্ব বোধটা তৈরি থাকে, নিজেদের মধ্যে যদি আমার মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে দেখবেন আপন আপন সচেতন, নিজে সচেতন হলেই অন্যকে সচেতন করা হয়ে যাবে। আগে নিজেকে আগে ঠিক থাকতে হবে। আপনি আচরি ধর্ম অপরের শেখাও, ঠিক আছে? সেই জন্য আমরা যদি প্রত্যেকে, আমি ভাবি আমি একখানা ঘর, আমি যদি আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে আমি যদি কোনো অন্যায় কাজে প্রশ্রয় না দিই, আমি কোনো অন্যায় কাজ না করি, তাহলে কিন্তু পাশের বাড়ির যে লোকটা করছে সেও কিন্তু সংযত হয়ে যাবে। সে বলবে যে এ তো কোনো কিছুর মধ্যে থাকে না, তাহলে আমি কেন এর উপর অযথা অত্যাচার করবো বা তার সঙ্গে বদমাইশি করবো। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে নিজেদের যে আমাদের যে পিস কমিটি গঠন করা হয়েছে, পিস কমিটির কাজ শুধু ওই এলাকার শান্তি শৃঙ্খলায় আপাতত বিঘ্নিত হয়েছে বলে সেই নিয়ে আলোচনা বা সেই নিয়ে পর্যালোচনা করে শুধু এটা আপনাদের সময় নষ্ট না করে, সার্বিকভাবে এলাকার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলো নিয়েও আপনারা প্রশাসনকে জানাবেন, প্রশাসনের দ্বারস্থ হবেন। কখনো প্রশাসনের যে দায় দায়িত্ব সেটা কখনো নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা যাতে আপনাদের নিজেদের হাতে না তুলে নিয়ে আপনারা প্রশাসনের কাঁধে কাঁধ রেখে একসাথে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, সেরকম ভাবে আপনারা চলবেন। যেটা আইসি সাহেব বা এসডিপিও বললেন যে প্রত্যেক মাসে একটা করে মিটিং এর কথা, আমি বলবো মাসে অ্যাটলিস্ট 2টো করে করবার কথা। অ্যাটলিস্ট 2টো করে মিটিং যদি হয়, আপনাদের সঙ্গে সংযোগ রক্ষা থাকবে। তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মধ্যে এলাকায় যদি কিছু সমস্যা উঠতে থাকে বা সমস্যা ইদানিং তৈরি হয়েছে, সেই সমস্তগুলো আইসিকে বা এসডিপিওকে বা আমাদেরকে যদি আপনারা জানাতে পারেন, তাহলে সেই সমাধানটা আমাদের তাড়াতাড়ি আরো আমরা করতে পারবো। কিন্তু আপনাদের কাজ হচ্ছে অ্যাজ এ সেফটি ভালভ কাজ করা, মানে প্রেসার কুকারের উপরে জানেন তো সিটিটা থাকে, এটা হচ্ছে যে প্রেসারে
প্রেশার কুকারের ভেতরের যে বাষ্পটা, তার প্রেশারটা বেশি হয়ে গেলে ওই সিটিটা তুলে দিয়ে সেই বাষ্পটাকে, অতিরিক্ত বাষ্পটাকে বের করে। সেটার কাজ হচ্ছে আপনাদের এলাকাতে যেরকম যদি একটু কোনো টেনশন তৈরি হয়, প্রেশার তৈরি হয়, কোনো একটা না কিছু নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, সাময়িকভাবে স্বস্তি দেওয়াটা হচ্ছে আপনাদের কাজ। তার সঙ্গে প্রশাসনকে ইনভলভ করবেন, প্রশাসন সেটা দীর্ঘস্থায়ী কি সমাধান করা যায় সেরকমভাবে সমাধান করবে। এই সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সৌম্যজিৎ বড়ুয়া, এখানে অ্যাডিশনাল এসপি জোনাল হিসেবে গত 15 দিন আগে জয়েন করেছি। সরকার বাহাদুর আমাকে এখানে এই পদটা তৈরি করেছেন স্পেশালি এই ঘটনার পরে। তো আমি আপনাদের যদি কোনো সহযোগিতায় লাগি বা সহযোগিতা করতে পারি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।